আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 64 নম্বর আয়াতে জানায় দেয় রহমানের বান্দার 3 নাম্বার গুণ হবে। এর মুসলমানেরা রাত্র যখন গভীর হয়ে যায় রহমানের বান্দা যারা হবে তারা রাত্রটা কেমন করে অতিবাহিত করে আল্লাহ তাআলা জানায় দেয়। তারা দাঁড়ায়া দাঁড়ায়া সেজদা দিতে দিতে আল্লাহর প্রশংসা করতে করতে তারা রাত্রটা কাটায় দেয়। অর্থাৎ রহমানের বান্দা যারা হয় তারা রাত্রবেলা রাতের শেষ সময় উঠে তাহাজ্জুদের নামাজ দাঁড়ায় যায়। তাহাজ্জুদের নামাজ দাঁড়াইয়া সব সময় তারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে জিকির আজকার করে। এটা হলো রহমানের বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য। সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত, অর্থাৎ আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় রহমানের বান্দা যারা হবে, অর্থাৎ রহমানের বান্দার 2 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ পাক জানায় দেয় ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা যারা হবে তাদের সাথে যদি কোনো মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ, জাহেল মানুষ এসে তর্ক বিতর্ক করতে চায়, তাদেরকে যদি গালিগালাজ করে, গালমন্দ করে, তাদের উপরে যদি আঘাত করে, তারাও পাল্টা গালিগালাজ তাকে করে না এবং তার উপর পাল্টা আঘাত করে না। তারা শুধু এতটুকু বলে ক্বালু সালামা। অর্থাৎ এখানে সালাম শব্দের ব্যাখ্যা করেছেন, এইখানে সালাম শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম জানায় দিয়েছে। সালাম শব্দের অর্থ হলো আমি তোমার কাছ থেকে চলে গেলাম, তোমাকে এড়িয়ে আমি এখান থেকে সরে গেলাম, অথবা তোমার থেকে আমি দূরে সরে গেলাম, এটা হলো ক্বালু সালামা। অর্থাৎ মূর্খ ব্যক্তিরা যখন রহমানের বান্দাদেরকে গালিগালাজ করে, রহমানের বান্দাদের উপরে যখন যারা আক্রমণ করতে চায় তারা পাল্টা আক্রমণ করে না, পাল্টা গালিগালাজ করে না। হে মুমিন মুসলমানেরা, ক্বালু সালামা বলে তারা তাদের কাছ থেকে সরে যায়। আপনাকে একজন গালি দিল, আপনি যদি তাকে গালি দেন তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল? আপনাকে গালি দিয়েছে, আপনি যদি ধৈর্য ধরতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য মহা পুরস্কার রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সামনে 2 জন লোক ঝগড়া লাগছে। প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে বারবার গালাগালি করতেছিল, দ্বিতীয় ব্যক্তি চুপ করে কিছুই বলে না। আর প্রথম ব্যক্তি যখন গালিগালাজ করে, এই হাদিসটা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আহমদ ইবনে হাম্বলের গ্রন্থ থেকে তিনি এটা উল্লেখ করেছেন। তিনি বলেন আল্লাহর রাসূল জানায় দেয় যেই লোক গালাগালি করতেছে তার গালাগালির জবাবটা ফেরেশতা স্বয়ং দাঁড়ায়া দাঁড়ায়া দিতেছে। আল্লাহর নবী দৃশ্য দেখতেছেন, যখন প্রথম লোকটা দ্বিতীয় ব্যক্তিকে বারবার গালাগালি করার চেষ্টা করে, গালাগালি করে, এক পর্যায়ে দ্বিতীয় ব্যক্তি ডাক দিয়ে বলে ভাই আপনি আমাকে গালাগালি করতেছেন, তবে আমি আপনাকে পাল্টা গালি দিব না, আমি আপনার জন্য দোয়া করে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আপনার উপরে রহমত বরকত নাজিল করে। এই কথা বলার পরে ওই সময় ফেরেশতা ডাক দিয়া বলে হে যুবক, তার উপরে কেন রহমত নাজিল হবে না? না, সে তো তোমাকে গালাগালি করেছে, রহমত তো পাওয়ার যোগ্য একমাত্র তুমি, কারণ তুমি গালিগালাজ করো নাই। হে মুমিন মুসলমানেরা, ফেরেশতা তার জন্য দোয়া করেছে যে সে গালিগালাজ করেছে, এই জন্য রহমত সে পাবে না, তুমিই পাইবা। এই দৃশ্য দেখেছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা এই কথা বলার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে এ লোকেরা এদিকে আসো, তোমরা 2 জন যখন গালাগালি করলা, তুমি যখন তাকে গালি দিয়েছো, ওই সময় ফেরেশতা তোমার প্রত্যেকটা গালির জবাব দিয়েছে। আর এই লোক যখন রহমতের কথা বলছে, ফেরেশতা বলে না না, রহমত পাওয়ার যোগ্য তো সে না, রহমত পাওয়ার যোগ্য হলো দ্বিতীয় ব্যক্তি যে গালি খেয়েছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ রহমানের বান্দার 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অর্থাৎ তাদেরকে যখন কেউ গালিগালাজ করে, তাদের উপর যখন কেউ আক্রমণ করে, পাল্টা প্রতিবাদ করে না, আক্রমণ করে না, অর্থাৎ তার হেদায়েতের জন্য দোয়া করে। এই গুণ আপনার আমার মধ্যে থাকতে হবে। যদি আমাকে আপনাকে কেউ আঘাত করার পরও আমরা পাল্টা প্রতিশোধ না নেই, বুঝতে হবে আপনার আমার মধ্যে রহমানের গুণ বৈশিষ্ট্য বিদ্যমান। আপনাকে আমাকে যদি কেউ গালি দেয়,
আমি যদি আপনি যদি তাকে পাল্টা গালি না দিয়ে অথবা সে আমাকে আপনাকে আঘাত করেছে, আমরা তাকে কি করলাম না, আঘাত করলাম না, এগুলা না করার কারণে বুঝতে হবে রহমানের বান্দার 2 নাম্বার যেই গুণ, যেই বৈশিষ্ট্য, এটা আপনার আমার মধ্যে বিদ্যমান। সুবহানাল্লাহ পড়েন। মনে করেন কুকুর আপনারে কামড় দিল, এমনকি আপনি কুকুরের কামড় দিবেন? কি বলেন, দিবেন নি? এমনটাই মনে করেন সে আমাকে আঘাত করেছে, গালি দিয়েছে, দেখ আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম। ধৈর্য ধরবেন। ধৈর্যের ফল কি? মিষ্টি। মিষ্টি ধৈর্যের ফল মিষ্টি। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 64 নম্বর আয়াতে রহমানের বান্দার 3 নাম্বার গুণ বৈশিষ্ট্য এটা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানের বান্দার 3 নাম্বার গুণ, 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 64 নম্বর আয়াতে জানায় দেয় রহমানের বান্দার 3 নাম্বার গুণ হবে, এরে মুসলমানেরা, রাত্র যখন গভীর হয়ে যায় রহমানের বান্দা যারা হবে তারা রাত্রটা কেমন করে অতিবাহিত করে আল্লাহ তাআলা জানায় দেয়। তারা দাঁড়ায়া দাঁড়ায়া সেজদা দিতে দিতে আল্লাহর প্রশংসা করতে করতে তারা রাত্রটা কাটায় দেয়। অর্থাৎ রহমানের বান্দা যারা হয় তারা রাত্রবেলা রাতের শেষ সময় উঠে তাহাজ্জুদের নামাজ দাঁড়ায় যায়। তাহাজ্জুদের নামাজ দাঁড়াইয়া সব সময় তারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে জিকির আজকার করে। এটা হলো রহমানের বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য। অর্থাৎ রহমানের বান্দা যারা হবে তারা রাত্র যখন গভীর হয়ে যায় ওই সময় ঘুম থেকে উঠিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। এই জন্য আমাদের তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? এরে বান্দা, আপনার যদি তাহাজ্জুদ পড়ার মতো শক্তি থাকে, যদি আপনি রাত্রে জাগ্রত হয়ে যান, ওই সময় চেষ্টা করবেন 2 রাকাত নামাজ অন্তত পড়ার জন্য। এই তাহাজ্জুদের নামাজটা এত দামি, আরে আপনার টাকা নয়, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, আপনার সম্পদ নাই, ও মুমিন মুসলমানেরা, আপনার কোনো কিছুই নাই। অর্থাৎ আপনি বিপদে আছেন, মুসিবতে আছেন। এরে মুমিন মুসলমানেরা, আপনার যা কিছু প্রয়োজন, আপনার চাকরি নাই, আপনি বেকার অবস্থায় ঘুরতেছেন,